তো সত্যিকারের মুসলমান না, তুই মুসলমান হইছিস, তা তোর তার সেটার প্রমাণ কোথায়? আমারে নিয়ে যদি ভিডিও না করতি তাহলে তো আজকে এরকম হইতো না। তোমার বাবা মুসলিম না হলে তাহলে তোমার মা তো তোমার বাবার থেকে আলাদা থাকতে হবে। তোমরা না বলে আসলা, আমার বলে আসবো না আমি বাজার করব। ওরা হচ্ছে এমন লোক, বুঝছা, লাথি মেরে বাইর করছি, বুঝছেন? আমি এই ঘরের থেকে একটা লাথি দিয়ে বের করে দিছি। রহমান কোথায়? ওকে ওর বাবার সঙ্গে চলে গেছে। তোকে দেখতে ঘৃণা লাগে, বেয়াদব মেয়ে। তুই ভিডিও না, কি তোর ভিডিও না দেখতে চাইলেও সামনে চলে আসে, সমাজটাকে নষ্ট করছে বেয়াদব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তানভীর হ্যাপি ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম আজকে নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটা মূলত করার একটাই কারণ, আমাকে আগের আমার বিগত ভিডিওতে অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন, অনেক ধরনের নিজেদের কথা আর কি অনেক ভাবেই বলছেন। তো অনেকেই আমাকে বলছেন যে আপু যেটা হয়েছে সেটা ভুলে যান, এটা নিয়ে আর কোনো কথা বলিয়েন না, মানুষের জীবনে বিপদ আসে। আবার অনেকে এটাও বলছেন যে তোদের কর্মফল শুরু হয়ে গেছে, তোদের পতন শুরু হয়ে গেছে, তুই তো সত্যিকারের মুসলমান না, তুই মুসলমান হইছিস, তা তোর তার সেটার প্রমাণ কোথায়? তারপরে তুই তো ওকে বুদ্ধি দিয়ে এখানে আনছিস, তার সংসার তো তোর জন্য ভাঙছে। তুই যদি মুসলমান না হতি, তুই যদি তোর বাপ মারে নিয়ে যদি ভিডিও না করতি তাহলে তো আজকে এরকম হইতো না। এতগুলো বডি লোশন কিন্তু আমি অর্ডার করে নিয়েছি, কারণ আমি একদমই চাই না যে অফার আমার হাত থেকে চলে যাক। আপনারা কি করতেছেন? আপনারাও দেরি করেন না, আপনারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলেন। আর আপনারা কি একটা সিক্রেট জানেন? আচ্ছা বলে দিচ্ছি, এক মিনিট, এগুলো একটু রেখে নিন। এগুলো আমার রাখা শেষ, এখন আপনাদের বলে দিই। এই বডি ক্রিমটা কিন্তু আপনাকে 3 থেকে 4 শেড অব্দি বেশি ফর্সা করবে, এবং কি আমাদের অধিকাংশ কাস্টমাররাই কিন্তু একদম 50% কাস্টমাররাই কিন্তু প্রবাসী ভাইয়েরা, তাদের বউকে তারা এত বেশি ভালোবাসে যে তারা প্রোডাক্ট দেখলে যেটার দ্বারাই শুনে যে সুন্দর হয়ে যাবে, বউকে এত বেশি ভালোবাসে যে আগেই বউর জন্য অর্ডার করে দেয়। আচ্ছা যাই হোক, আর এই মিরু হোয়াইটেনিং বডি লোশনটা আপনারা পেয়ে যাবেন কোথায় বলেন তো? আপনারা পেয়ে যাবেন হচ্ছে এটা কোথায়, বনলতা ফেসবুক পেজে, আমার বিশ্বাসীয় পেজ, এবং বড় আপু তার পেজেই কিন্তু পেয়ে যাবেন, বনলতা ফেসবুক পেজে। পেজটা আমার ক্যাপশনে অবশ্যই মেনশন করে দিব। যারা ইউটিউব থেকে দেখতেছেন, ইউটিউব চ্যানেল থেকে, তাদের জন্য দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপ নাম্বারটা, দ্রুত যান, একদম অফার মিস করবেন না। এটা রেগুলার প্রাইস হলো 700 টাকা। আমার ভিডিও দেখে যারা যারা অর্ডার করবেন মাত্র পেয়ে যাবেন 650 টাকা। আরো অফার আছে, তার জন্য জানতে হলে কিন্তু ইনবক্স করে ফেলতে হবে এবং হোয়াটসঅ্যাপে নক করে ফেলতে হবে। তো দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলেন। আপনারা ভিতরের খবর জানেন না, আমরা জানি। আর ওর এলাকারও অনেক লোক আমার ভিডিও দেখবেন, তারাও ভালো করে জানেন তারা কেমন। আমি খারাপ, আমি এখনো বলতেছি আমি খারাপ, আমি ভালো না, আমি অনেক খারাপ। আমি আগে অনেক বেশি খারাপ ছিলাম, যে জীবনের আমার কোনো অর্থ ছিল না, আমার যে জীবনের কোনো মানে ছিল না। আমি খুব উচ্ছৃঙ্খল জীবন যাপন করছি। আলহামদুলিল্লাহ যে আমি ওই জীবন থেকে এখন সুস্থ একটা জীবন পাইছি, স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারছি। আল্লাহ আমাকে এতটুকু মানে তৌফিক দিছে, আলহামদুলিল্লাহ। আপনারাও সবাই দোয়া করবেন। আমি যদি অনেক খারাপও একটা মানুষ হই, আপনাদের তো অবশ্যই আমার জন্য দোয়া করার কথা, যে না আলহামদুলিল্লাহ এখন তো সে ভালোর পথে আসছে। আমাদের সমাজটা কেন খারাপ জানেন? আপনাদের মতোই কিছু মানুষদের জন্য। একটা খারাপ মানুষ যদি ভালো হইতে চায় না, এই আপনাদের মতো কিছু মানুষের জন্য হইতে পারে না। কেন পারে না? যে একদিন যদি সে ভালো কিছু করে ও তো খারাপই, ও খারাপই থাকতো, কোনোদিন ভালো হইতে পারবে না। কিন্তু মানুষকে যে উৎসাহ দেওয়া যে জিনিসটা, এটা কোনোদিনও মানে কিছু মানুষ আছে তারা দিতে পারবে না, আর কোনোদিন তারা দিবে। মানুষ হইতে কোনোদিন পারেও নাই আর কোনোদিন পারবেও না, এটা তুমি মনে রাখো। মানুষই, তুমি একটা জিনিস চিন্তা করবা, তুমি যদি গাছে না উঠতে পারো, তোমারে ঠেলে গাছে উঠবে, কিন্তু তোমার নামাবার আর চেষ্টা করবে না, যেন ওরে তোমরা ঠেলে উঠেছে এখন ওরে নামাই। তা তোমার ওই সমস্ত মানে চিন্তা বাদ দিয়ে তুমি যা করলে ভালো হবে সেইটা তুমি। তো আমাকে যে বলছেন যে আমার জন্য নাকি ওর সংসারে ঝামেলা হয়েছে, তো ওর যখন বিয়ে হয়েছিল আমি তো আর তখন মুসলমান হই নাই। বিয়ে হয়েছে কয় বছর মা? 6 বছর, নিজের মুখেই বলছে 5-6 বছর বিয়ে হয়েছে। বাচ্চার বয়সই হচ্ছে 3 বছর, তাহলে বিয়ে হয়েছে আরো ধরেন 2 বছর 5 বছর। তো বিয়ে যখন হয়েছে তখন আমি মুসলমান হই নাই, বা তখন কাউকে আমি বলতামও না আমি মুসলমান, বা আমি ভিডিও করতাম না। ওর যখন বিয়ে হয়েছে তখন কেন ওর উপরে টর্চার হইতো? ওর বাচ্চা যখন 8 মাস পেটে, তখন ওর চোখের এখানে ঘুষি মেরে চোখের এখানে ফুলে এরকম রক্ত জমাট বাইধে দিছিল। সেটা কেন হয়েছিল?
সেটা কি আমাদের জন্য হয়েছিল? না, আমাদের জন্য হয় নাই। আচ্ছা, তারপরে তো হচ্ছে কথা যে আমরা হচ্ছে আমার ফ্যামিলির কথা, যে আমি কবে মুসলমান হয়েছি, আমি আজকে প্রমাণ সহকারে আপনাদের আমি জিনিসটা শো করতে আসছি যে আমি কবে মুসলমান হয়েছি। আমার অ্যাফিডেভিটের কাগজটাই আমি আপনাদের সামনে দেখাবো। যে অনেকে বলেন যে আমি নাটক করি, আমি নাটক করে এত কিছু করতেছি, তাহলে আমার এই কাগজটা আমি কিন্তু অনেক আগেই বানানো হয়েছে, আর আমি কত সালে মুসলমান হয়েছি এখানে ওইটাও আছে। তো চলেন আমি এটা আপনাদের আগে দেখাই, তারপরে আপনাদের সঙ্গে আমি আরো কিছু কথা শেয়ার করব। এই যে দেখেন, এই যে হচ্ছে আমার অ্যাফিডেভিটের কাগজ। আমি এটা সুন্দর করে ছবি তুলে আমি স্ক্রিনে সুন্দর করে দিয়ে দিব, তাহলে আপনাদের এটা পড়তে অনেক বেশি সুবিধা হবে। এবং আমি ডেটটা আপনাদের একটু সুন্দর করে দেখাই দিব, আমি ডেটটা একটু আপনাদের সুন্দর করে দেখাই দিব, না হলে আপনারা বুঝবেন না। এই দেখেন, এখানে ডেটটা দেওয়া আছে যে হচ্ছে আমি কত সালে মুসলমান হয়েছি। আমি এটা একটু দেখাই দিই আপনাদের। এই যে 20/12/21, মানে 21 সালের 21 সালে হচ্ছে আমি মুসলমান হয়েছি। হ্যাঁ, 12 তারিখ, ঠিক আছে, মানে 12 মাস, সরি আমি ভুল বলছি, 20 তারিখ 12 মাস 21 সাল, ঠিক আছে। এটা হচ্ছে আমার কাগজটা, আমি আপনাদের সুন্দর করে দেখাই দিচ্ছি। একটা মিনিট, জাস্ট আমি আপনাদের সুন্দর করে ক্লিপটা দেখাই দিই। এই দেখেন, আপনারা একটু সুন্দর করে দেখে নেন। এই যে উপরে হচ্ছে এই যে আমার ডেটটা দেখেন, এবং হচ্ছে এখানে হচ্ছে আমার এই যে নাম, এখানে আমার সব কিছু ডিটেলস আছে যে আমি কিভাবে মুসলমান হয়েছি, কোথা থেকে হয়েছি, কোন উকিলের কাছ থেকে হয়েছি, এখানে সব কিছু আছে। এই যে দেখেন, এই যে তো আমি উকিলকে অনেক রিকোয়েস্ট করার কারণে উনি আমাকে এই অ্যাফিডেভিটের কাগজটা করে দেয়। তো আমি এখন আমার মাকেও আমি ভাবছিলাম যে এইবার অ্যাফিডেভিট করাই দেবো, শুধুমাত্র ওর কারণে করাই দিতে পারি নাই। কেন পারি নাই? অ্যাফিডেভিট তো অনেকেই আমাদের ফ্রিতে করে দিতে চায়, কিন্তু আমরা তো কারো ফ্রিতে ভাই কোনো কিছু নিব না। আমি চাই যে আমার মা বাবার যে, মানে আমার মায়ের, আমার বাবার কথা আমি এখন আর কিভাবে বলবো, আমার মায়ের যে হচ্ছে ভোটার আইডি কার্ড আছে এবং আমার জন্ম নিবন্ধন আছে, এটা আমি সুন্দর করে চেঞ্জ করব। চেঞ্জ করে হচ্ছে আমরা মানে ভাবছিলাম যে ভালোভাবে একটা, মানে আর কোনদিন আমাকে ওইগুলো নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না, আগে যাতে আমাকে ভোটার আইডি কার্ডটাও ঠিক থাকে আর আমাদের কাগজগুলো ঠিক থাকে, যে ওই কাগজগুলো পরবর্তীতে যাতে আমাদের আর পরিবর্তন না করা লাগে, এর কারণে আর কি আমরা একটু ঢিল দিছিলাম। হ্যাঁ, যে আমরা আস্তে ধীরে করি, কিছু টাকা পয়সা জমাই, কারণ সবকিছুর মূলেই হচ্ছে টাকা পয়সা। টাকা পয়সা ছাড়া কিন্তু কিছু হয় না। তো প্রতিবার আসে, প্রতিবার আইসে মনে করেন আমরা যখন একটা ভালো সিদ্ধান্ত নেওয়ার মানে দিকে যাই, তখনই আসবে আইসে মনে করেন একটা ব্যাঘাত ঘটাবে, ব্যাঘাত ঘটায় সে তার মতো চলে যাবে, এবং কি হাজারো বদনাম যে আমাদের করা শুরু করবে। তো ওই বিষয় নিয়ে আমার আর কোনো ধরনের কোনো আমি কথা না বলি, কারণ সে তার ব্যক্তিগত জীবনে ব্যক্তিগত ব্যাপারে যেমন খুশি তেমন থাকুক, ওইটা নিয়ে আমার বিন্দু পরিমাণের কোনো হচ্ছে মাথা ব্যথা নাই। সে তার মতো করে ভালো থাকুক, আমি দোয়া করি সে তার মতো করে ভালো থাকুক, কিন্তু আমাদের আমাদের নিয়ে তারপরে থাকার দরকার নাই। এবং আপনারা কিছু মানুষ যারা বলছেন যে আমি নাটক করে করছি, অভিনয় করে করছি, সবই হচ্ছে সাজানো। সাজানো জিনিসটা কি? এখানে আপনারা সাজানো দেখছেনটা কি? আমরা কি সাজানোর মতো কোনো কিছু এখানে আমরা আপনাদের দেখাইছি বলেন? যে আর সব থেকে বেশি একটা কমেন্ট আসছে, সেটা হচ্ছে যে আপু লিখছে, তোমার বাবা মুসলিম না হলে তাহলে তোমার মা তো তোমার বাবার থেকে আলাদা থাকতে হবে। এই কথাটা আমরা জানি, আর এই কথাটা হচ্ছে আমার মাও জানে, তাই না মা? যে এটা জানি। আর আমার বাবা কিন্তু কোনোদিনও এই যে ও আসার পরে এইবার যে মানে ইটা করছে, এর আগে কিন্তু কোনোদিনও এরকম করে নাই। উনি আরো বরংস আমারে ওই যখন উনি দোকানে কাজ করতে যেত, উনি তো আজান দেওয়ার একটু আগে উঠতো, আমারে ডাকে উঠতো, যেন ওঠো নামাজ পড়ো, তোমার নামাজের টাইম হয়ে গেছে, আমি তো সময় পাইনি, তুমি নামাজ পড়বা, আমার জন্য একটু দোয়া করবা। সব সময় দুপুরে যখন বাসা আসতো তখনও বলতো যে তুমি নামাজ পড়ছো, আমি যদি নামাজ না পড়তাম তাহলে কত তাড়াতাড়ি নামাজ পড়ো, আমার জন্য একটু দোয়া করবা, সবসময় আর কি এরকম করতো।
কিন্তু উনি এই যে জানি না আল্লাহ মাহবুব কি জন্দি উনারে এই কথাটা সেদিনকে বলাইছে আর উনি বলছে, এটা আমি জানি না। পরবর্তীতে তো কোনোদিন এরকম আর কি হয় না। এই যে আমার হ্যাপির এই মানে গ্যাঞ্জাম আমাদের হওয়া থেকে আমরা তো সবসময়, সে তার মুখে সবসময় বলছে যে যখন হিন্দুদের কাউকে আমার পাশে পাই নাই তখন আর আমার এই ধর্মে থাকার কোনো প্রয়োজন নেই। আর আমি ধর্ম চেঞ্জ না করে যখন আমি মুসলিম হয়ে গেছি তখন আল্লাহ তাআলা আমারে কবুল করে এনেছে। এই কথাটাই সবসময় উনি বলতো। আচ্ছা, আরেকটা কমেন্ট আমাকে করছে, সেটা হচ্ছে আপু আপনি ওদের নামে একটা জিডি মানে থানায় আমি একটা জেনে জিডি করে রাখতাম, না হলে ওরা আমার ব্যাপারে ঝামেলা করতে পারে। ওদের ওই কলিজা থাকা লাগবে আপু। আর ওদের যে সমস্ত প্রমাণ আমার কাছে আছে, ওরা একটা কিছু আমার ব্যাপারে কোনো কিছু একটা সাউন্ডও বলতে পারবে না। কারণ ওদের সংসার তো থাক দূরের কথা, ওদের বাড়ি যে কয়দিন ভাত খাইছি, ওর বাবার ডায়লগ ছিল কি জানেন, মানে শ্বশুরের, পপির শ্বশুরের, যে আমরা যদি কেউ ওদের বাড়িতে যাইতাম, যাওয়ার পর বলতো তোমরা না বলে আসলা, আমার বলে আসবো না, আমি বাজার করব। ওরা হচ্ছে এমন লোক, বুঝছেন। আর ওরা আমার ব্যাপারে ঝামেলা করবে। আমার কাছে যে প্রমাণ আছে আলহামদুলিল্লাহ, আর ও এবার এসে তো আরো ভালো করে প্রমাণ করে দিয়ে গেছে ও কেমন। এবার আমার কিন্তু ভিডিও করার একটাই উদ্দেশ্য ছিল যে আপনারা সবকিছু জানেন, আপনারা জাস্ট সবকিছু দেখেন। ও কিন্তু গত 1 বছর আগে আইসা আমার কাছে ছিল। আপনারা আমার আগের যদি ব্লগ গুলা দেখেন, আমি যখন হচ্ছে 300 ফিট গেছিলাম, আব্দুর রহমান যখন আমার কাছে থাকতো, 1 বছর আগের ব্লগ গুলো আপনারা দেখবেন। আমার গাড়িতে একটা পাশে আমার একটা মেয়ে থাকতো, আপনারা সবাই জিজ্ঞাসা করতেন যে আপু আপনার পাশে কে, একটা মেয়ের কথা শুনি, সে কে, আপনার বোন নাকি। আমি কিন্তু কখনো ওই বিষয়ে কোনো কথাই বলি নাই, কারণ আমি চিন্তা করছি যে ও আগে নিজের মতো করে ঠিক হোক, ওর মানসিক চিন্তা ভাবনা দেখি কেমন কি হয়। কিন্তু ওর চিন্তা ভাবনা একটাই ছিল, ওর হাজবেন্ড, ওর শ্বশুর বাড়ি। তো ওর শ্বশুর বাড়ি থেকে কোনোদিন আমরা আসতে বলি না। তুই আসতি কেন, তোর লজ্জা লাগে না? এরপরে আর কোনোদিন আসিস না। এই যে কত কিছু বললাম, এরপরে আর আমাকে কাছে দয়া করে আসিস না, তুই ওইখানেই থাকিস, তাই না মা? তো আমি 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 আমার ফ্যামিলির জন্য, অনেকে বলছেন যে আপু আপনার মা বাবার হাত, আপনার মায়ের হাত আর আব্দুর রহমানের হাত কোনোদিন ছাইড়েন না, যত যাই হোক। এটা কোনোদিন সম্ভব না, এটা কোনোদিন হবেও না। আর যদি দুনিয়ার মানুষ সব একদিকে থাকে, আমি আমার বাবা মা ভাইয়ের দিকেই থাকবো ইনশাল্লাহ। এবং আমার বাবা যদি বুঝে যে না, সে আমাদের কাছে আসছে থাকবে, আমাদের কোনো সমস্যা নেই, আমাদের কাছে আসুক থাকুক। কিন্তু সে যে চলে গেছে, আমার সব থেকে দুঃখ লাগছে এই বিষয়টাই যে মানে সে তো জানে আমি কেমন। আমার বাবা কিন্তু সব থেকে আমার বেশি ভালোবাসার, এবং আমিও আমার বাবাকে অনেক ভালোবাসি। কিন্তু ওই দিনের তার চেহারা, তার কথাবার্তা, মানে আমি কোনোটাই মিলাইতে পারতেছি না। আপনারা তো মিলাইতে পারতেছেন না, আর আমি তো আপনাদের থেকেও বেশি মিলাইতে পারতেছি না যে কিভাবে এগুলা সম্ভব, কিভাবে এগুলা হলো, বা একটা মানুষ হঠাৎ করে এভাবে চেঞ্জ হয়ে যেতে পারে। মানে আপনারা তো জাস্ট, আমি মুখ দিয়ে বলছি, আপনাদের দেখাইও নাই। আর আপনাদের আমি এই ভিডিওটাও অ্যাড করে দিব যে আমাদের ঘরের পরিবেশটা কি হয়েছিল, এটা আপনাদের আমি অ্যাড করে দিব যে আমাদের ঘরটার অবস্থাটা কি হয়েছিল, ঠিক আছে? তো যাই হোক, আমি হচ্ছে আরো 2-1টা কমেন্ট করি আপুদের, কারণ অনেকে আমাকে কমেন্ট করছেন, অবশ্যই আশা নিয়ে করছেন যে আপু রিপ্লে করবে, তো অবশ্যই রিপ্লে করব। হ্যাপি বোন, সব বাদ দিয়ে মা ভাইকে নিয়ে চিন্তা করো, ইনশাআল্লাহ ভাইয়া, অবশ্যই অবশ্যই আপু, আল্লাহ সব ঠিক করে দিবে ইনশাআল্লাহ। আর কোনোদিনও বাড়িতে ঢুকতে দিবেন না, এটা বলতে আসলে একটা লাথি মারি, এবারে একটা লাথি মেরে বাইর করছি, বুঝছেন? আমি এই ঘরের থেকে একটা লাথি দিয়ে বের করে দিছি, আপনাদের বলে দিলাম। ওইভাবে করতে না, কিভাবে কব না, হয়ে গেছে, তাও হয়ে গেছে। জায়গা কেউ কোনোদিনও নষ্ট করে না, তার যার যার জায়গা সে সেই নষ্ট করে। সত্যের কাছে মিথ্যা সবসময় পরাজিত হয়, এটা বাস্তবিক। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, অবশ্যই। এই যে আমরা এক জায়গায় থাকি, আমাদের সাথে, আমার সাথেও তো আমার হ্যাপির কথা কাটাকাটি হয় না, তো কি হয়, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে কথা কাটাকাটি হয় বলে এমন না। আমার মা আমারে বলে যে তোর জন্য আমি ঘর ছাড়ছি, তোর জন্য আমি এইগুলো আমার মা আমারে কোনোদিন বলে না। মনে করেন যে এই যে বলা হচ্ছে একদম মানে মূর্খতা পরিচয় দেওয়া। এই জায়গাটা ওর কোনো হাত আছে? কোনো হাত নাই। দেখেন আপনারা ভালো করে মিলে দেখেন, একটা গাছের পাতাও কিন্তু নড়ে না আল্লাহর ইশারা ছাড়া। তা আল্লাহর যে কয়েকদিন ইশারা ছিল যে আমরা ওই জায়গা থাকবো, ওই কয়েকদিনে আমাকে ওই জায়গা রুজি ছিল। এখন আমাদের ওই জায়গাতে আল্লাহ মাহবুদ নিজেই আমার
ওই জায়গাতে সবকিছুই রুজির থেকে কারিয়ে নিয়ে গেছে, তার আমি মানসিক দোষ দেবো কোন দরকারে? আচ্ছা, আরেকটা হচ্ছে কথা বলছিল যে আপু, আচ্ছা আমাকে বলছে, তাইলে আপু আপনি তো বলছিলেন ওর শ্বশুর বাড়ির লোকজন ভালো না, মনে হলো প্রশ্ন, মানে মনে প্রশ্ন জাগলো, তাই বললাম কিছু মনে করিয়েন না। সে আমাদের যেভাবে প্রেজেন্ট করছে আপনাদের কাছে আমি সেভাবে বলছি, সে নিজের মুখে কি বলছে আপনারা শুনছেন, ঠিক আছে? আমি কিন্তু আগে আগ বাড়ায় কিছু বলি নাই, তার মুখ থেকে আপনারা শুনছেন, তাই না মা? আমরা কি আগ বাড়ায় কিছু বলতে গেছি? কখনোই। আমরা জাস্ট এতটুকুই বলছি, আগেও বলছি, মানে প্রথম থেকেই বলছি যে পপি আমাদের কাছে আসতে পারে না, তার শ্বশুর শাশুড়ি আসতে দেয় না। আর কেন আসতে দেয় না? তাদের একটা সমাজে বাস করতে হয়, সে যদি আমাদের কাছে আসে তাহলে তাদের সমাজ থেকে তাদের অনেক কথা শুনতে হবে, কিন্তু ইচ্ছা থাকলে অনেক উপায় হয় সম্পর্ক রাখার, এটাই হচ্ছে বড় কথা, ঠিক আছে? মানুষের হচ্ছে দুইটা, মানে তিনটা হাত, দুইটা হচ্ছে নিজের হাত আর একটা হচ্ছে অজুহাত। তো ওইগুলো ব্যাপার নিয়ে তাদের যদি আমাদের সঙ্গে সম্পর্ক রাখার ইচ্ছা থাকতো, আমাদের সঙ্গে যদি মিশারই ইচ্ছা থাকতো, তাহলে তারা সবসময় আমাদের মানে খুঁচা মারতো না, আমাদের বিপদ হইলে তারা আরো সেই বিপদটারে মানে আরো জাগায় দিত না, তারা ঢাকার চেষ্টা করতো। কিন্তু আমরা যদি শুনছে কখনো বিপদে পড়ছি, তাদের আরো খুশি লাগছে। এবং কি আমার আমার একটা কানের দুল আছে, আপনাদের আমি দেখাবো। ওই কানের দুলটা আমি আমার মাকে দিছিলাম, আমি হচ্ছে অসুস্থ থাকার কারণে আমি আমার মার কানে দিছিলাম, তাই না? আমার বাড়িতে যখন ঝামেলা হয়, আমি মুসলিম হওয়া নিয়ে যখন ঝামেলা শুরু হয়েছিল, মারামারি এরকম ধরাধরি, তখন মায়ের হাতে টাকা ছিল না, আমিও অনেক টাকা দিয়েছি, আমার কাছেও টাকা ছিল না। তো টাকা না থাকার কারণে আমি আমার মার কানে ওই কানের দুলটা ছিল, মা আমারে ফোন দিয়ে বলছে মা তো কাছে টাকা নেই, কি করবো? আমি মারা বলছি না, ওই কানের দুলটা বিক্রি করে দাও বা কোনো জায়গায় দাও, বন্ধক রাখতে পারো কিনা, তাহলে বন্ধক রাখো। আমার মা ওর শ্বশুরে বিশ্বাস করে বলছে, বলার পরে কি করছে তুমি বলো মা? আমি বললে তো মানসিক কানের দুলটা নিজের কাছেই রাখছে, বন্ধক রাখার পরে 1 মাসের জন্য কোন মানুষ আছে 10,000 টাকার জন্য 16,000 টাকা নেই? মানে রাখলাম আমি, এখন বলে কি যে আমাকে প্রতিদিন 1,000 টাকা, প্রতিদিন 1,000 টাকা করে আমরা রাখি। কোন কোন স্বর্ণকার আছে যে 1,000 টাকা করে বললি? তখন তো আমার আর মাথায় কোনো কাজ করে না, মা তো অনেক পারবো, তারপরে অনেক কি করে আনলাম, কিন্তু আমার দিছিলা 16,000 টাকা দেওয়া 16 দিছিলা নাকি কমাইছিল? না না, একটু কমাইছিল না, 20,000 টাকা দাবি করছিল, সে নিয়ে আমি মিলে 16,000 টাকা দিছিলাম। তাহলে বুঝে এই জিনিসটা মনে করো যে ওই আমার বিয়ে বললো যে তাহলে ওরা যদি তোমার এইভাবে দোকানটা উদ্ধার করে দিতে পারে, তাহলে দেখো কি করা যায়। পরবর্তীতে তো কিছুই হলো না, এখন এগুলো আমি কারোর দোষ দিই না, সবকিছুই আমার নসিবই ছিল, তাই হয়েছে, আমি কখনো কারোর দোষ দিই না কোনো কিছুতে। এইটাই আমার হচ্ছে সবচেয়ে সত্যি কথা, যদি আল্লাহ চাতো যেন ওই জিনিস আমার থাকবে, তাহলে অবশ্যই যতই ঝামেলা হোক আর যাই হোক না কেন, আমার জিনিস কেউ নিতে পারতো না, কারণ ওগুলো তো আল্লাহই বলে দিয়েছে যে এগুলো এখন আর তোমার নাই, তাই আমার নাই। আমি তারপরও আমার কিছু এখন না থাকলে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, যারা আমার কাছে থেকে সবকিছু কারিয়ে বুড়িয়ে নিয়েছে তাদের আমি অনেক ভালো আছি, মানে কি বলবো, এটা ভাষায় বলা যাবে না যে আমি আল্লাহ আমারে কতটা ভালো রাখছে আর আমি কতটা ভালো আছি। আচ্ছা, আব্দুর রহমান কোথায়? ওকে ওর বাবার সঙ্গে চলে গেছে, সবাই এই কমেন্ট করছেন। শুনেন কি হয়েছিল, একটা মজার কাহিনী। বাবা হচ্ছে ওর মাদ্রাসায় গেছিল, ওর মুখ থেকে শুনাইলে আপনারা আরো ভালো, মানে আপনারা মজা পাইতেন কথাটা। আব্দুর রহমান হচ্ছে মাদ্রাসায় আছে, তো এখন ওকে দিয়ে বলাইতে পারতেছি না, তো আমি বলতেছি। বাবা ওর মাদ্রাসায় গেছে, ওরে যে বলতেছে এদিকে আসো, ডাকছে, ও গেছে, এখন বলতেছে কি হয়েছে? বলছে তুমি কি আমার সাথে যাবা? বলছে কই যাবো? আমি চলে যাব, সবকিছু থুয়েটে এখন চলে যাব, তুমি আমার সাথে যাবা না তোমার আপুর কাছে তোমার মার কাছে থাকবা, তোমার দুলাবাড়ির কাছে থাকবা? ও বলছে আমি আমার আপুর কাছে আমার মার কাছে থাকবো, আমি তোমার সাথে যাবো না। তার বাবা বলছে নাকি তাই তুই যা, চলে আসছে, ও যায় নাই। ও আর বাবা তারপরে হচ্ছে ঢাকায় চলে গেছে, বাবা এখন ঢাকায় একটা আগে যে হোটেলে কাজ করতো ওইখানে বাবা এখন বর্তমান কর্মরত আছে, বুঝছেন? তো যাই হোক, আরেকটা কমেন্ট করি। তোকে দেখতে ঘৃণা লাগে বেয়াদব মেয়ে, তুই ভিডিও না কি তোর ভিডিও না দেখতে চাইলেও সামনে চলে আসে, সমাজটাকে নষ্ট করছে বেয়াদব। আরে ভাই, আপনি এত আদব মানুষ, আপনি এত সামাজিক মানুষ,
আপনি কেন দেখেন এমবি খরচ করে আমার ভিডিও? আপনার সামনে গেলে আপনি ব্লক করে দেবেন, আপনি দেখেন দেখে আপনার সামনে যায়। আমি যে জিনিসটা দেখি না, আমি যদি একবার তো দুইবার ইগনোর করি, ওই জিনিস কিন্তু আমার সামনে আর আসে। আপনি আমাকে না ভাবেন দেখে আপনার সামনে আসে। না না না, ও কথা হচ্ছে কি, আপনি হচ্ছে আমাদের দেখেন কেন, আপনি আমাদের নিয়ে ভাবেন দেখে আপনার ফোন, আপনি আপনার ফোনটা হাতে নিয়ে আপনি দেখে কমেন্টেই পরিচয় দেশ জন্য আমার কি পরিচয়। এই যে ফোনটা না, আমি আমার যদি মন খারাপ থাকে না, দেখবেন এই ফোনে শুধু মন খারাপ যে থাকলে যে স্যাড কথা আসে বা গান আসে বা মানে মানে সবই কিন্তু দুঃখের আসে। আর আপনার মনে যখন দেখবেন আনন্দের, ফোনও কিন্তু আনন্দের জিনিসগুলোই দেখায়। এই ফোন হচ্ছে এমন একটা ডিভাইস, আপনার মন পড়তে পারে, এটা খুব মারাত্মক একটা জিনিস, বুঝছেন? আমার এই কথাটা আপনি একটু মাইন্ড দিয়ে ভাইবেন। তো আপনি আমাদের নিয়ে ভাবেন দেখে আপনার সামনে যাই, আদব মহিলা বা আপু যেই হন বা ভাইয়া হন, ঠিক আছে? আশা করি আপনি বুঝতে পারছেন। আচ্ছা, আজকে আমি অনেক বকবক করলাম, আমি আর বেশি বকবক করব না, ভিডিও মাথা কিছু বুঝছেন কিনা। তো যাই হোক, আমি আর ভিডিওটা লং করলাম না। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানায়েন। আমি আমার দিকটা ক্লিয়ার করতে পারছি কিনা এটা অবশ্যই জানায়েন। হ্যাঁ, এটা অবশ্যই জানায়েন। আর আপনাদের হচ্ছে চলেন আমার বাড়ির পরিবেশটা এখন একটু দেখাবো, কারণ অনেকদিন হয়েছে দেখাই না, একটু দেখানো উচিত। এবং আমার মার বাড়িটা আজকে আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই।